নবীজি সেই দিন অনেক দূর থেকে দেখেছেন যে আজকে আমাকে মেরেছে, আজকে যদি শেষ করে দিই, না, বরং আজকে তারা আমাকে মেরেছে ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর কাছে অন্তত দোয়া করে রাখি তাদের পরবর্তী প্রজন্ম সন্তান অথবা তাদের সন্তান অথবা তাদের সন্তান একটা সময় কেউ না কেউ এসে আমার কথা অবশ্যই দাওয়াত পাবে, শুনবে, তারা আমার জন্য দোয়া করবে, আমাকে যারা প্রহার করেছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমাও চাইবে, আমি তাদের জন্য আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করি। দ্যাটস এনাফ। আল্লাহ তাআলা কবুল করে ফেললেন। তো আমরা দেখি স্বাভাবিক কাজ থেকে, সাধারণ থেকে, আপনাকে কেউ জুলুম করেছে, অবিচার করেছে, অত্যাচার করেছে, এখনই প্রতিশোধ না নিয়ে একটু ধৈর্য ধরেন। আপনাকে মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়েছে, আপনাকে দোকান করতে দেয়নি, আপনাকে বাজারে উঠতে দেয়নি, আপনাকে এমন তেমন করতে দেয়নি, ধৈর্য ধরেন না। 1 বছর ধৈর্য ধরেন, 2 বছর ধরেন, 5 বছর ধরেন, ধরেন না 17 বছর ধৈর্য। এরপরে হলেও আল্লাহ তাআলা আমাদেরকে ফল দিয়েছেন কিনা বলেন? আল্লাহ তাআলা দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করতেন। তিনি অনেক দূর থেকে দেখতেন, সাথে সাথে প্রতিশোধ নেওয়াকে তিনি নিষেধ করতেন। তিনি ধৈর্য ধারণ করে সামনের থেকে, অনেক দূর থেকে যেন এটার ফলাফল পাওয়া যায়, তিনি সেই চেষ্টা করতেন। সম্মানিত উপস্থিতি, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনার একজন শিক্ষক করে তিনি প্রেরণ করলেন। নাম হলো মুসআব ইবনে উমাইর। মদিনাবাসী, নবীজি এখনও মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেননি, তার আগেই মদিনার অসংখ্য লোক এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার তরফ থেকে যে কোনো একজন আলেম, যে কোনো একজন হুজুর আপনি আমাদের এখানে দেন। আমাদের মদিনায় মানুষ ইসলাম থেকে বিমুখ হয়ে আছে, ইসলামের ব্যাপারে কিছুই জানে না। আপনি আসার আগে অন্তত একজন কাউকে দেন, একজন সাহাবী পাঠান, যিনি এসে আমাদেরকে হেদায়েতের কথা বলবে, কোরআনের কথা বলবে, আযানের কথা বলবে, নামাজের কথা বলবে, ইকামতের কথা বলবে, দ্বীনের কথা বলবে, এমন একজন মানুষ প্রেরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে অনেক চিন্তা করে, অনেক দূরদৃষ্টিকোণ থেকে যাচাই করলেন, এখানে আবু বকর খাটবে না, ওমর খাটবে না, ওসমান খাটবে না, আলী খাটবে না। তিনি বাছাই করলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন ধনাঢ্য মানুষ, যার পোশাক পরিচ্ছেদ, যার জামা কাপড় এক ছিল অনন্য, রাজকীয় মানুষের মতো করে। তিনি এমন এক পারফিউম ব্যবহার করতেন, এমন এক আতর ব্যবহার করতেন, মানুষ পাগল হয়ে তার পিছনে পিছনে ঘুরতো যতক্ষণ তার এই আতরের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবী ছিলেন নবীজির। নবীজি চিন্তা করলেন, এমন একজন মানুষ আমি সেখানে পাঠাবো যার পিছনে পিছনে মানুষ আতরের ঘ্রাণে হলেও ঘুরতে থাকবে, যার পাঞ্জাবির অবস্থা দেখে, জামার চিত্র দেখে মানুষ তাকিয়ে থাকবে, যার এই পদচারণা এবং তার কথাবার্তা ছিল অন্য সবার থেকে স্পষ্ট, অত্যন্ত সুন্দর, সুললিত, মাধুর্য, অনেক কোয়ালি সম্পন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিলেক্ট করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে যাবে মুসআব ইবনে উমাইর, তিনি আজকে সেখানের দায়িত্বশীল করে আমি পাঠালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, বললেন আজকে সব সাহাবায়ে কেরামদের থেকে তোমাকে আমি চুজ করেছি, তুমি যাও সেখানে গিয়ে মানুষের কাছে দ্বীন ও ইসলামের দাওয়াত পৌঁছে দাও, প্রস্তুত করাও। আমি খুব রিসেন্টলি সময়ের মধ্যে আমিও মদিনায় চলে আসবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন। তিনি মদিনায় গিয়ে সেখানে কার্যক্রমগুলো পরিচালনা করা শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়ে আবার পিছনে দিয়ে আরেক সাহাবীদেরকে দিয়ে খবর পাঠালেন, তাকে বলো যে জুমার নামাজ ফরজ করা হয়েছে, জুমার নামাজ পড়তে হবে এমন জায়গায় যেখানে একটা শহর কেন্দ্রিক, যেন তেন জায়গায় কিন্তু জুমা পড়া যায় না। কথা কি বুঝতেছেন? মাসআলা আছে। এখন তো অনেকে মন চাইলে এক জায়গায় একটা জুমার মসজিদ ঘোষণা দিয়ে একজন খতিব রেখে শুরু করে দেয়। না, জুমার নামাজ হওয়ার জন্য শহর শর্ত, অনেকগুলো গ্রাম একত্রিত হয়ে পড়বে এমন একটা জায়গা শর্ত, অনেক মুসল্লি হবে এমন একটা জায়গা দেওয়া শর্ত। কিন্তু একবারে মিলে একটা জুমা মসজিদ দিয়ে দিলেন, এটা না। তো যখন জুমার বিধান নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মক্কার জমিনে জুমা পড়ার উপযুক্ত এখনো হয়নি, কিন্তু মদিনায় সেই শহরে জুমা পড়ার জায়গা আছে। নবীজি এক সাহাবীদেরকে খবর পাঠালেন, যাও মুসআব ইবনে উমাইরকে গিয়ে বলো আল্লাহ তাআলা জুমা আবশ্যক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, আয়াত নাজিল হয়ে গেছে। মুসআবকে বলো মদিনায় যদি এমন পরিবেশ পেয়ে যায় তাহলে সেজন্য সেখানেই প্রথমে জুমার সালাত সেজন্য আদায় করে নেয়। সুবহানাল্লাহ। নবীজির আগেও সর্বপ্রথম জুমার নামাজ মদিনায় আদায় করিয়েছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে জুমার নামাজের প্রথম খতিব ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর, যার কথার দৃষ্টিভঙ্গি, যার আলোচনা, যার পর্যালোচনা, যার চলাফেরা, যার জামা কাপড় সবকিছু মিলেছিল অনন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই চুজ করে সেখানে দিলেন। ইসলামের বিজয় সেখান থেকে হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ।